জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না লাগে না। ওরকম ভাবে বল দিয়ে কেউ মারে? কি রে, দেখে মারবি তো। সরি মা, তোমার লাগলো বুঝি? না লাগেনি। কিছুতে কেন যে মন লাগে না লাগে না। কি রে, ঘরের মধ্যে এরকম বল নিয়ে কেউ খেলে না বাবা, ভেঙে যাবে জিনিসপত্র। নতুন স্কুলে প্রমোশন পেয়ে গেছে বলে আর খুব আনন্দ। তা ঠিক। থ্যাংক ইউ মা, বন্ডে সই করে দেওয়ার জন্য। এই, মাকে কেউ থ্যাংক ইউ বলে? তবে এবার থেকে খুব সাবধান, কেমন? মন দিয়ে লেখাপড়া করবে। আমি এবার থেকে মন দিয়ে পড়বো, তুমি দেখো। আসলে তুমি আর বাবা এত ঝগড়া। কি হলো, চুপ করে গেলি কেন? বল। না মানে আমি আর তোর বাবা খুব ঝগড়া করি, তাই না? ঠিকই তো বলেছিস, তোর বাবা আর আমি সত্যিই তো খুব ঝগড়া করি। তবে আর করবো না। তোর বাবা ট্যুর থেকে ফিরলে আমি কথা বলবো, আমরা চারজনে মিলে কোথাও একটু ঘুরতে যাবো, কেমন? সত্যি মা? একদম সত্যি। কিন্তু মা, আমাকে নিয়ে তোমাদের একটু অসুবিধা হবে, তাই না? কেন অসুবিধা হবে মা? তুমি আমার ছোনা মা। বললে বাবা হিংসুটে? না, একদম হিংসুটে না। আমরা চারজনে মিলে খুব মজা করবো, কেমন? মা, বাবা যাবে তো মা? বাবাকে তো যেতেই হবে। বাবা না গেলে আমরা মজা করবো কি করে? আমরা তো চারজনে হই হই করবো, তাই না? ওলে বাবা, ওলে ওলে ওলে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? কি করছেন? কি করছেন এটা? হ্যাঁ, কি করাচ্ছেন? হরনাথের চিঠি। হরনাথের চিঠি? এভিডেন্স আপনি পুড়িয়ে ফেলছেন? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, ও ম্যানেজার সাহেব, আমি তো পাগল হয়েছি। এটা আপনি কি করলেন জামাল ভাই? হরনাথের লেখা চিঠিটা আপনি নষ্ট করে ফেললেন। এরপর আমরা লড়াই করবো কি করে? সমানে সমানে লড়াই হয় ম্যানেজার সাহেব, ইন্দুর হইয়া বাঘের সাথে লড়াই করা যায় না। এটা আপনি কি বলছেন জামাল ভাই? হ্যাঁ, আপনি হাতের অস্ত্রটাকে নষ্ট করে ফেললেন, ফেলে দিলেন, হতাশার কথা বলছেন। ও, হতাশার অন্ধকারই তো আমার চারিদিকে। আলো দেখি কই। আমি বাংলাদেশ চলে যেতেছি, আপনিও চলেন আমার সাথে? না, আমি যাব না। এত দূর এগিয়ে এসে আর ফেরা সম্ভব নয়। কি করবেন? হরনাথের মুখোশ টেনে খুলে ফেলবেন? কি করে করবেন? যেভাবে খুলতাম সেটা তো আপনি বন্ধ করে দিয়েছেন সে পথ। চিঠিটা পুড়িয়ে ফেললেন কেন? চন্দনা তো সাক্ষী হয়ে দাঁড়াতো, তাহলে আপনার। চন্দনা? চন্দনা কোথায়? মানে হরনাথ ওরে বাঁচতে দেয় নাই ম্যানেজার সাহেব, ওরে শেষ কইরা দিছে। আমি চন্দনের বাসায় গিয়ে দেখি যে ওর বাসায় তালা ঝুলতেছে। পাশের বাড়িতে জিগাই, তারা কয় কিছু জানেন না। জানে জিগাই যাই করে কিছু জানেন না। আমি জানি ম্যানেজার সাহেব, চন্দনা নাই, ওরে শেষ করে দিছে, ওরে শেষ করে দিছে। তাই আর কি করবেন ম্যানেজার সাহেব? চলে
আমরা চইলা যাই। না, এত সহজে আমি হার মানব না। এত সহজে? এটা কি কোন ম্যানেজার সাহেব? এত সহজে? এই লড়াইয়ে তো আপনি কিছু হারাননি ম্যানেজার সাহেব, তাই আপনি গন। আমি তো সব হারাইছি। জামাল ভাই, ও নাজমা তোমার মায়ার মতো ছিল। মায়ার মতো কি কই, ও তো আমার মায়াই ছিল, আমার তো মায়া নাই। আপনি কি বসবেন? সেই বসে। আপনি কি সুরে কথা বলছেন? আমার মোটেই ভালো লাগছে না। আমাদের দুজনের দুঃখটা তো একই, একই সঙ্গে লড়াই করবো বলেছিলাম। আমার অপরাধটা কোথায়? শুধু আমার দুঃখ করেন না ম্যানেজার সাহেব, মহান হওয়ার নেশায় তো আপনিও পাগল ছিলেন। মহান হবার নেশা মানে? আপনি তো চেয়েছিলেন হরনাথের মুখোশটাই না খুলে ফেলতে, সমাজের কলঙ্ক মুক্ত করতে। পারতেন আপনি, যদি আপনার মাইয়া ডাইরেক্টলি ইনভলভ থাকতো তাহলে আপনি পারতেন। আমি না হয় ওই হরনাথের এগেনস্টে আগুন জ্বালাইছিলাম, আপনি তো তাতে ঘি ঢালছিলেন। হ্যাঁ, আর সেই আগুনে আমার নাজমা, সাকিনা, সন্দনা সব পুরা ছাই হয়ে গেল। নাজমা, চন্দনা, সাকিনাকে মরতে হলো আমার জন্যে? তাই তো, আপনি তো আমারে আটকান নাই। খেলা এখানেই শেষ। রক্ত দিয়ে আপনি খেলা বন্ধ হোক ম্যানেজার সাহেব। আপনি কি আমার সাথে আইবেন? না। থাকবেন কোথায়? পায়ের তলায় বিস্তীর্ণ ভূমি, মাথার উপরে আকাশ। থাকবার মতো একটা জায়গা আমার হয়ে যাবে জামাল ভাই। আপনার নতুন জীবন সুখের হোক, আমার জন্য ভাববেন না। আমি ঠিক থাকবো, এর শেষ দিকে আমি ছাড়ব। আমি আসি। আসছি আসছি। আরে বৌদি, ভেতরে আসুন, চলুন। না না না, আমি যাবো না। শোনো না কৌশিক, তোমার মানে অভি কোথায় গো? না ও তো আছে তো, বাথরুমে গেছে। আপনি ভেতরে আসুন না না। না না, তুমি বলো না, আমি এসে ওকে একবার ডেকে। ঠিক আছে, আমি ডাকছি। আমি ওবে ওবে, বৌদি আসছে, একটু আয়। বৌদি, কি হয়েছে? অরিন্দমের অ্যাক্সিডেন্ট হয়েছে অভি। অ্যাক্সিডেন্ট? শিলিগুড়িতে ট্যুরে গিয়েছিল, হাইওয়েতে গাড়ি নিয়ে গাছের গুঁড়িতে ধাক্কা দিয়ে দিয়েছে। তোমায় কে বললো? ওদের অফিস থেকে মিস্টার ভৌমিক ফোন করেছিল, উনি আজকে যাচ্ছেন। বাড়ির কেউ চাইলে যেতে পারে ওনার সঙ্গে। ও, অরিন্দমকে লোকাল লোকজন হসপিটালে নিয়ে গেছে। তারাই ওর সুটকেস খুঁজে ঠিকানা, ফোন নাম্বার সব বার করে অফিসে ফোন করেছিল। আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে?
এক মিনিট, আমি ব্যাগ করে নিয়ে আসছি। ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। আমি সারাদিন অরিন্দমের অফিসে ছিলাম। দুজনেই বাড়িতে একা আছে। আমি তোমার সঙ্গে যাবো। শোনো আমার কথা শোনো, কোনো দরকার নেই, তুমি বলে কি সঙ্গে থাকো। আমি এক্ষুনি শিলিগুড়ি যাচ্ছি, আমি গিয়ে তোমাকে সব জানাবো। আমি তো আছি। আরে কি হলো, সব কোথায় গেল? এই তো ম্যাগাজিন পড়তে পড়তে তো সবটা প্রায় মুখস্থ হয়ে গেল। আগে জানলে পাড়ার লাইব্রেরিতে বসে বসে সন্ধেবেলায় ম্যাগাজিন পড়ি কাটিয়ে দিতাম। কি হলো? আরে বাবা, চেঁচামেচি করলে হবে? কচুরি ভাজতে সময় লাগবে না? কচুরি? নাও তাড়াতাড়ি খাও তো, ঠান্ডা হয়ে যাবে। এই বিষয়ে আমাকে বলতে হবে না বেশি কিছু, আমি এখনো সেরকম পেটুকি আছি। তোমরা খাবে না? তুমি খাও তো আগে। কি হলো শিবু? না কিছু না। বুঝলে, তোমার মেয়ের বিয়েটা এবার দিয়েই দাও। আজকালকার মেয়েরা কি মায়ের কথা শোনে? ওদের যা ইচ্ছে তাই করে। তা ভালোই করে। সব তোমার বাবা মার কথা শুনে না চলাই ভালো। তুমি যদি একটু ওদের মতন হতে, তাহলে তো ইতিহাসটা অন্যরকম করে লেখা হতো, তাই না? তোমার যত সব উদ্ভট কথাবার্তা। তো সোনালির বিয়ে তো অমত কেন? শঙ্কর কাকু, বিমানের হাতে ছোটবেলায় একটি লোক খুন হয়। খুন? খুন? বিমান তার দিদির সম্মান বাঁচাতে গিয়ে ওই লোকটার মাথায় ব্যাট দিয়ে মারে, তাতেই লোকটি মারা যায়। হায় ভগবান! বৌমা, তুমি এসব জানতে? জানতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে সোনা নিজেই আপনাদেরকে বলবে, তাই আমি কিছু বলিনি। এতদিনেও কিছু বলেনি দেখে আমি নিজেই ভাবলাম বলে দিই। তুমি ঠিক করেছো। সোনা কিছুতেই একজন খুনিকে ওর স্বামী হিসেবে মানতে পারছে না। ঠিকই তো। শিবানী, তোমার মুখে এই কথাটা মানায় না। বিমান এই কাজটা করেছে তার দিদির সম্মান বাঁচানোর জন্য, এটা খুন নয়। এই 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 হচ্ছে তোমাদের মেয়েদের। বিমান কাজটা করেছে তার দিদির জন্য, একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য। আর তোমরা নিজেরা মেয়ে হয়ে বিমানকে সমালোচনা করছো না। তোমরা মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শক্তি। এত বড় কথাটা সোনা আমাকে বললো না। আচ্ছা বৌমা, রবি জানে? গতকালই ওকে বলেছি, ও ভীষণ চিন্তিত। বুঝলে, সোনালীকে ব্যাপারটা বোঝাতে হবে। কোনো লাভ নেই শঙ্কর কাকু, ও বুঝবে না। বুঝবে বুঝবে, বোঝানোর মতো করে বুঝিয়ে বলতে পারলেই বুঝবে। বিমান কেন যে কাজটা করেছিল এই ব্যাপারটা সোনালীকে বোঝাতে হবে। কি করে? ফন্দি করে। সোজা পথে যখন যাওয়া যাচ্ছে না, তখন ব্যাঁকা পথ ধরে যেতে হবে। একটা নাটক করতে হবে, রেপের। রেপ? রেপ? এ তুমি কি বলছো শঙ্করদা? না না না, ওসব কিছু করতে হবে না, তারপরে হিতে বিপরীত হয়ে যাবে। শিবু, আর দোকানে গরম কচুরি এনে দেওয়া হয়, মানে তোমার আবার ভাজতে হবে। না না না, ঠিক আছে, আমি নিয়ে আসছি। দেখি বৌমা।
লতা মা, এই দিকটা এসে বসো। তারপর কি করব? তোমার বরকেও দলে টানতে হবে। আমার প্ল্যানটা শুনলে ও না করতে পারবে না। ওই এলো বোধহয়। মা, চা দাও। আরে শঙ্কর কাকু, আপনি কি সব ভালো তো? এই তোমার কথাই তো এতক্ষণ বলছিলাম। কি আবার আমি ওটাতে তো ভিআইপি হয়ে উঠলাম কেন? শোনো না, শঙ্কর কাকুর মাথায় একটা প্ল্যান এসেছে, তাতে তোমার সাহায্য লাগবে। কি প্ল্যান? পয়েন্টে আসি। আসুন। তোমার বোন যাকে ভালোবাসে, বিমান, সোনালি তো তাকে খুনি ভাবছে। ভাবছে কি? ও তো খুনি। লতা বলেছে আমাকে, কি ডেঞ্জারাস। কিন্তু সে তো তার দিদিকে বাঁচাবার জন্য এটা করেছে। ধরো, আজ যদি তোমার চোখের সামনে সোনালিকে কেউ রেপ করতে আসে, সে একা, অসহায়। আমি তার গলা টিপে মেরে ফেলবো, না নাকে একটা টেনে ঘুষি মারবো, নাক ফাক ফাটিয়ে দেবো। তাতে যদি লোকটা মরে যায়? মরুক, মরে যাওয়াই উচিত। আমার বোনের গায়ে হাত। তাহলে তাহলে তুমি খুনি হলে কি হলে না? হলাম না, হলাম না, না হলাম। এদের সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমার বোনকে আমি বাঁচানোর চেষ্টা করেছি, আমি নির্দোষ, ব্যাস। রাইট, বিমানও নির্দোষ। এইটা সোনালীকে বোঝাতে হবে, একটু নাটক করে। আপনি কি উকিল? আমি বলছি না, একটু ম্যাজিক চাই, ম্যাজিক, হোকাস পোকাস গিলি গিলি। একদিন তোমরা তিনজনের সিনেমা দেখতে যাবে, তুমি, লতা আর সোনালী, ইভিনিং শোয়ে। তারপর হেঁটে ফিরবে। মুঝসে শাদি কেরোগিটা দেখবো, ওটা আমার দেখার খুব ইচ্ছে। চুপ করো, শুনতে দাও। আচ্ছা, সে তুমি যা খুশি সিনেমা দেখো, সেটা কোনো কথা নয়, কিন্তু হেঁটে ফিরতে হবে। এবং সেই ফেরার সময় তুমি একটু পেছিয়ে পড়বে, আর লতা আর সোনালীকে এগিয়ে দেবে। তারপর তারপর লতার উপর একজন ঝাঁপাবে। আমি ছাপাবো? আমি আমি ঝাপালে হবে না? না না, এমন কাউকে ঝাঁপাতে হবে যে অবশ্য লতার কোনো ক্ষতি করবে না। কি লতা, পারবে তো? কিন্তু শঙ্কর কাকু, এটা মানে আমি কেন? এটা তো সোনালির ওপর হওয়ার কথা ছিল। ওইটাই তো মজা। আরে, সোনালি তোমায় ভীষণ ভালোবাসে, তোমাকে বাঁচাবার জন্য একটা না একটা কিছু করবে। আর কি করে সেইটা আমাদের দেখতে হবে। সুশান্ত। কে সুশান্ত? সুশান্ত আমাদের অফিস ক্লাবে প্রত্যেক বছর নাটক করে, অসাধারণ নাটক করে। ও মনে হয় পারবে। দেখো, পারবে তো? পারবে মানে ফাটিয়ে দেবে পুরো অমরেশ পুরী। লতাকে যা রেপ করবে না, তাকিয়ে দেখার এই মতো। কি বলছো বলো তো তুমি? আরে অভিনয় করবে, সেটাই বলছি তো। সেই সেটাই। অভিনয় করবে, অভিনয় করবে, আর কিছু না। তাহলে ডান। ডান। কি আমাদের আসল নায়িকা যে চুপ করে রয়েছে, কি ডান?